প্রিয় ভৈরববাসী, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাড়ের ক্ষয়রোগ। তা হাড়ের ক্ষয়রোগ বলতে আসলে আমরা কি বুঝি? হাড়ের ক্ষয়রোগ বলতে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাওয়া ও হাড় দুর্বল হয়ে যাওয়া। এটাকে সাধারণভাবে আমরা হাড়ের ক্ষয়রোগ বলতে পারি। এটির লক্ষণটা আসলে কি? লক্ষণ হচ্ছে সাধারণত আমাদের পিঠে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, কুজু হয়ে যাওয়া, অল্পতেই সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়া। কারণ কি? কি কারণে সাধারণত হাড়ের ক্ষয় হয়ে থাকে? সর্বপ্রথম কারণ হচ্ছে বয়সজনিত কারণে যে হাড়ের ক্ষয়টা হয় সেটা সাধারণত দুইভাবে আমরা চিন্তা করতে পারি। একটা স্বাভাবিক নিয়মেই হাড় ক্ষয় হয় বয়স হলে, আরেকটি হচ্ছে হরমোনজনিত কারণ। মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন। বিশেষ করে মহিলাদের যখন মাসিক বন্ধ হয়ে যায় অর্থাৎ মেনোপজ হয়, তখন ইস্ট্রোজেন নামক হরমোনটির বন্ধ হয়ে যায়। এই হরমোনটার কাজ হচ্ছে হাড়ের ঘনত্বকে মেনটেন করা। যখন বন্ধ হয়ে যায়, হাড়ের ঘনত্বটা মেনটেন করতে পারে না, সেই ক্ষেত্রে হাড়ের যে ঘনত্ব থাকে সেই ঘনত্বটা কমে যায় এবং এই কমে যাওয়াটাই হচ্ছে অন্যতম একটা কারণ হাড় ক্ষয় হওয়ার, বিশেষ করে মহিলাদের। পুরুষদেরও হয় অন্য আরেকটা হরমোনের কারণে, এটা একটি কারণ। আরো কারণ হচ্ছে জীবনযাত্রা বলতে হচ্ছে যেসব মানুষ নিয়মিত ধূমপান, মদ্যপান, পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া, এটা একটা অন্যতম কারণ। আঘাতজনিত কারণেও হাড়ের ক্ষয় হতে পারে। কিছু কিছু রোগের জন্য হাড় ক্ষয় হতে পারে। আবার অনেক সময় ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলোর ঘাটতির কারণেও হাড় ক্ষয় হয়ে থাকে। প্রতিকার কি? প্রতিকার হচ্ছে বয়সকে তো আসলে প্রতিরোধ করা সম্ভব না, সেই ক্ষেত্রে বয়সজনিত কারণে যে হাড়ের ক্ষয় হয় সেটার প্রতিকারের উপায় হচ্ছে আপনাকে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে, সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। আর হচ্ছে সূর্যের আলোতে যাওয়া। আমরা যদি প্রতিদিন 10 মিনিট, বিশেষ করে 11টা থেকে দুপুর 1টা, যখন সূর্যের আলোতে আপনার দাঁড়ানোর পর যে শ্যাডো বা ছায়া হয় সেটা যত ছোট হবে তত সূর্যের আলোর কোয়ালিটি খুব ভালো থাকে। এই সময় সূর্যের আলোতে যদি একটি মানুষ 10 মিনিট অবস্থান করে তাহলে তার শরীরে 10,000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি তৈরি হয়। এতে আপনার শরীরের হাড়ের ঘনত্ব বাড়বে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মাংসপেশি এবং সন্ধি, শরীরে যে বিভিন্ন জয়েন্ট থাকে সেগুলো দৃঢ় ও মজবুত হবে। এবং আমাদের যে জীবনযাত্রায় যে বদঅভ্যাসগুলো আছে, বিশেষ করে ধূমপান, মদ্যপান, তামাক জাতীয় দ্রব্য পরিহার করতে হবে, কমপ্লিটলি পরিহার করতে হবে। অল্প খাই বেশি খাই এরকম না, কমপ্লিটলি পরিহার করতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবার, বিশেষ করে যেটাকে আমরা আমিষ বলি আর কি, এই ধরনের খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে। সবুজ শাক সবজি, পর্যাপ্ত পানি, পর্যাপ্ত ঘুমানো, এগুলো নিয়মিত করে যেতে হবে এবং প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে যেন আপনার মাংসপেশি, জয়েন্ট এগুলো সচল থাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থোপেডিক্স কনসালটেন্ট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর, যেটি পঙ্গু হাসপাতাল নামে সারা বাংলাদেশের জনগণের কাছে পরিচিত। প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভৈরব ইউনাইটেড হাসপাতাল ও ট্রমা সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছি।